গত ২-৩ দিন ধরে একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে উঠেছে। বিষয়টি হচ্ছে ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ তারিখ কিংবা ২২ তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে আ ঝটিকা মিছিল হয়েছে। তারই ধারাবাহিকতায় ২২শে জুন গাজীপুরের আশুলিয়া এলাকায় একটি ঝটিকা মিছিল হয় আওয়ামী লীগ যুবলীগের। মিছিল শেষে সেখান থেকে নাকি ৭ জন নিখোঁজ হয় এবং পরবর্তীতে ওই ৭ জনের মধ্য থেকে নাকি ৩ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে তুরাগ নদী থেকে। তবে এই বিষয়টি আমি নিজের জায়গা থেকে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছিলাম। দেশের বিভিন্ন গণমাধ্যমে চোখ রাখার চেষ্টা করছিলাম, কিন্তু এমন কোনো সংবাদ মূলধারার কোনো গণমাধ্যমে উঠে আসেনি। তাহলে এই বিষয়টি নিয়ে এত বেশি ভাইরাল হওয়ার কারণ কি? কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন, ইনকিলাব সহ কোনো গণমাধ্যম যেটি জানাচ্ছে যে আশুলিয়ার কাছে এর মধ্যে তুরাগ নদী থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি সম্ভবত ২৪শে জুনের নিউজ। এখানে বলা হচ্ছে যে বৃহস্পতিবার রাতে আশুলিয়া বাজারের কাছে তুরাগ নদী থেকে সুমন নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের বরাত দিয়ে বলা হচ্ছে যে পিকনিকের সময় ট্রলার থেকে তুরাগ নদীতে কয়েক বন্ধু মিলে পিকনিকে যাওয়া হয়েছিল। ফেরার সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে সুমন তুরাগ নদীতে পড়ে যায় এবং তার মৃত্যু নিয়ে নানান ধরনের জল্পনা শুরু হয়। এইগুলো নিয়ে পুলিশের বক্তব্য এক ধরনের, কিন্তু ফেসবুকে যেটি ব্যাপকভাবে দাবি করা হচ্ছে, শত শত হাজার পোস্ট ছড়িয়ে পড়েছে যে সুমন সহ আরও ২ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে এবং সেই ২ জনের নাম হচ্ছে বিপ্লব এবং আরিফুল। এই ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ৩ জনই ২৩শে জুন ২২শে জুন আওয়ামী লীগের যে মিছিল হয় সেই মিছিলে অংশ নিয়েছিল। এর মধ্যে সুমন তুরাগ থানা এলাকার ৫৩ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের একজন কর্মী, আর বিপ্লবকে দাবি করা হচ্ছে যুবলীগের কর্মী হিসেবে, আর তুরাগ থানা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল আরিফুল। বাকি যে ৪ জন তাদের নামও দেওয়া হয়েছে, এখনও নিখোঁজ রয়েছে। তবে এই ৩ জনকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কথাও আমরা জেনেছি যে পুলিশ যেটির কথা স্বীকার করেছে, সুমন নামে যার গলিত লাশ উদ্ধার করা হয়েছে, যেটির বিষয়ে নিউজ, বাংলা ট্রিবিউন, ইনকিলাব কিংবা কালের কণ্ঠতে উঠে এসেছে, সে বিষয়ে সুমনের ভাই সালাউদ্দিন একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে আশুলিয়া থানায়। কিন্তু একটু রহস্যজনক সেটি হচ্ছে সুমনের ভাই সালাউদ্দিন তার ভাইয়ের মৃত্যু প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চায়নি। কেন কোনো প্রকার মন্তব্য করতে চাইল না তার ভাইয়ের মৃত্যু নিয়ে? এবং এই বিষয়টি উঠে এসেছে টাইমস অফ বাংলাদেশ নামে যে ইংরেজি দৈনিক, সেই দৈনিকটিতে। এখানেই অনেক রহস্য সম্ভবত লুকিয়ে আছে। আমরা জানি না যে আসলে কী ঘটেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরেকুল ইসলাম বলছেন যে সুমনের পরিবার নাকি পুলিশকে জানিয়েছে ওই কিশোর স্থানীয় একটি গুদামে কাজ করত। পিকনিকে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে এবং পরিবারের ভাষ্য তিনি এভাবে তুলে ধরছেন যে পরিবার জানিয়েছে সে সাঁতার জানতো না, নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সুমন রাজনীতির সঙ্গে জড়িত ছিল বা কোনো রাজনৈতিক মিছিলে অংশ নিয়েছিল এমন কোনো তথ্য তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে দেয়া হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো তোলপাড় চলছে, শত শত হাজার পোস্ট দেয়া হচ্ছে। এমনকি আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কোনো গণমাধ্যমেও এই ৩ জনের কথা বলা হচ্ছে যে তাদের গলিত লাশ উদ্ধার করা হয়েছে, কিন্তু সুমনের লাশের অস্তিত্ব পাওয়া গেল
বাকি দুজনের লাশ গেল কোথায়? বাংলাদেশে লাশ গেল কোথায়, এই প্রশ্নটিও কোনো কোনো ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে অনেক সময়। তখন লাশ কোথায় যায়, লাশ গুম করা হয়, এসব কথাও আমাদের জানা আছে। তবে এক্ষেত্রে কী হয়েছে আমরা জানি না। এদিকে এই মুহূর্তে আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সাহেব তার ফেসবুক পেজে এটি নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখছেন যে তুরাগ নদী আজ ছাত্রলীগ কর্মীদের রক্তে রঞ্জিত, কিন্তু সারা বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং দেশ সংবাদ মাধ্যম এই বিষয় নিয়ে কথা বলা থেকে একেবারেই নিশ্চুপ। পুলিশ একের পর এক লাশ তুলছে তুরাগ নদী থেকে। 22 জন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল হয়। এটি প্রতিহত করতে বিএনপির সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে। ওই মিছিল থেকে 7 জন নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদীতে 3 জনের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। তাদের বেদম মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আরও 4 জন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি দাবি করছেন যে কারাগারে এর মধ্যে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলো সব একই সূত্রে গাঁথা। কারণ হিসেবে তিনি বলছেন এতে করে এক ধরনের ভীতি সৃষ্টি করা, যাতে আমাদের নেতাকর্মীদের দমিয়ে রাখা যায়, কিন্তু তাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং আপনারা জানেন যে তুরাগ থানা এবং আশুলিয়া থানা পাশাপাশি। আর তুরাগ নদী থেকে মাঝে মধ্যেই লাশ উদ্ধার হয়, লাশ ভেসে উঠতে দেখা যায়। এই ধরনের খবর তো গণমাধ্যমে হরহামেশা আসছেই। কখনো বস্তাবন্দি অবস্থায়, কখনো গলিত অবস্থায়। সেই লাশগুলোর কোনোটিকে আবার শনাক্ত করা যায় না, কোনোটি শনাক্ত হয়। যেই বিষয়টি ভাইরাল হয়ে উঠেছে এগুলোকে আমরা যেমন পুরোপুরি গুজব হিসেবে উড়িয়েও দিতে পারি না, আবার এর সঠিক ভিত্তি কী আছে সে সম্পর্কেও নিশ্চয়ই এখনো পর্যন্ত আমরা কেউ নিশ্চিত হতে পারিনি। এবং শুরুতেই বলেছি, বাংলাদেশের মূলধারার কোনো গণমাধ্যমেও এই ধরনের কোনো নিউজ এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি।